This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারল না সঞ্জয় রায়। সিবিআই এবং পুলিশের অকাট্য প্রমাণের জায়গায় দাঁড়িয়ে নিম্ন আদালতের বিচারক তাকে আগেই দোষী সাব্যস্ত করেছিলেন। এবার কোনো মতে ফাঁসির সাজা থেকে রেহাই পেল সঞ্জয়, তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। ধোপে টিকল না সঞ্জয় রায়ের কোনো যুক্তি। আগস্ট মাস থেকে বারবার সঞ্জয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীকালে সিবিআই এর অকাট্য প্রমাণেও কিন্তু দোষী সাব্যস্ত হয় সঞ্জয়। ইন দ্য মিন টাইম আগস্ট থেকে এই জানুয়ারি পর্যন্ত শহর কলকাতা আন্দোলন দেখেছে। তিলোত্তমার জন্য গলা ফাটিয়েছে শহর কলকাতা। এবং তারপর যখন সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলো তখন সে দাবি করেছিল সে নির্দোষ, তার রুদ্রাক্ষের মালা কোথায় এই প্রসঙ্গ সে উত্থাপন করেছিল। আজকে সাজা ঘোষণা হলো। সঞ্জয়ের আইনজীবী চেষ্টা করেন যাতে ডেথ পেনাল্টি না হয় তার, অর্থাৎ সর্বোচ্চ সাজার বিরোধিতা করেন সঞ্জয়ের আইনজীবী। কিন্তু সিবিআই দাবি করে এটা বিরল থেকে বিরলতম ঘটনা। বিচারক তিনি পরিষ্কার করে জানান যে এমন অকাট্য প্রমাণ পাওয়া গিয়েছে যেখানে সঞ্জয় দোষী এই নিয়ে কোনো চিন্তা নেই, এই নিয়ে কোনো দ্বিধা নেই তার মনে। সঞ্জয়ের আইনজীবী বলেন যদি সংশোধনের সুযোগ থাকে তাহলে তাকে সংশোধনাগারে পাঠানো হোক, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, কিন্তু ফাঁসি নয়, মৃত্যুদণ্ড নয়। আজকে এজলাসে ঢুকে 210 নম্বর এজলাসে ঢুকেই প্রথমে বিচারক বলেন তিলোত্তমার বাবা মায়ের উদ্দেশ্যে যে হাত জোড় করে বসুন, আর তারপর সঞ্জয় আসে ভাবলেই সিন ভাবে এবং তার যাবজ্জীবন হবে না মৃত্যুদণ্ড এই নিয়ে সংশয় ছিল। শিয়ালদা নিম্ন আদালত এজলাস নম্বর 210 বিচারক পৌঁছতেই সঞ্জয়কে ডাকেন। ভাবলেশহীনভাবে সঞ্জয় কমলা এবং ধূসর রঙের হুডি পরে কাঠগড়ায় এসে মাথা নিচু করে দাঁড়ায়। তার আগেই বিচারক খোঁজ নিয়েছিলেন তিলোত্তমার মা বাবা কোথায় আছেন। সঞ্জয়কে বিচারক আগেই জানিয়েছিলেন সে দোষী সাব্যস্ত হয়েছে, তার কি কি শাস্তি হতে পারে একেবারে ফাঁসি থেকে যাবজ্জীবন পর্যন্ত সবটা কিন্তু ব্যাখ্যা করা হয়েছিল সঞ্জয় রায়কে। আজকেও সঞ্জয় রায় দাবি করে যে তার রুদ্রাক্ষের মালা সেটা কোথায়। নিজেকে নির্দোষ প্রমাণ করার দাবি করে সঞ্জয় রায়। সে বলে তাকে ফাঁসানো হচ্ছে, তাকে দোষী করা হয়েছে, তাকে বিভিন্ন জায়গায় সই করতে বাধ্য করা হয়েছে। বিচারক অবশ্য বলেন যে কি ঘটেছে তা সঞ্জয়ের থেকে ভালো আর কেউ জানে না, যে অকাট্য প্রমাণ তার হাতে এসেছে। সিবিআই এবং পুলিশ যা পেশ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয়কে শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মৃত্যুদণ্ড অর্থাৎ সর্বোচ্চ সাজার পক্ষে সওয়াল করে সিবিআই এবং তিলোত্তমার আইনজীবী। যদিও সঞ্জয়ের আইনজীবীরা চেষ্টা করেন কোনোভাবে মৃত্যুদণ্ড আটকানোর। তার কারণ বলা হয় যে আদালত সংশোধনাগারে পাঠাক, তাকে সংশোধন হওয়ার সুযোগ দেওয়া হোক। যদি রিফরমেশনের একদম সুযোগ না থাকে তাহলে যেন মৃত্যুদণ্ড হয়। এরই মধ্যে বিচারক সঞ্জয়কে জিজ্ঞাসা করেন বাড়িতে কে কে আছে। সঞ্জয় জানায় মা আছেন। বাড়ির কেউ দেখা করেছেন কিনা সঞ্জয়ের সঙ্গে তাও জিজ্ঞাসা করা হয় সঞ্জয়কে। সঞ্জয় জানায় কেউ দেখা করেনি। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারক 1.5 ঘন্টা সময় চেয়েছেন। এত বড় মামলার রায় তাকে শোনাতে হবে। সঞ্জয়কে সর্বোচ্চ সাজা দিলে তার ফাঁসি হবে, আর যদি সর্বনিম্ন সাজাও হয় তাহলে কিন্তু 10 বছরের কারাদণ্ড। তবে এক্ষেত্রে বিরলতম ঘটনা বলে দাবি করেছে সিবিআই, আর রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেস হলে অভিযুক্তের ফাঁসি হয়।